আসসালামু আলাইকুম। আপনার নাম পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ হাফেজ ইকবাল। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপির আইন বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র এবং আমি আজকে এসেছি আমাদের মরহুম বেগম খালেদা জিয়ার মাজারকে দেখার জন্য, যিনি দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছুর জন্য আসলে আন্দোলন সংগ্রাম করেছেন। এবং আমরা আপাদমস্তক একজন অরাজনৈতিক মানুষ, কিন্তু অরাজনৈতিক মানুষদের কাছেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না। এর পাশাপাশি আমরা ছোটবেলা থেকে আসলে দেখেছি 1/11-এ কিভাবে তার উপর অন্যায় অত্যাচার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে চলে যাননি। তিনি জানতেন এর 2015 সালে যখন তার ছেলেকে মানসিকভাবে অত্যাচার করে 93 দিন তিনি আইসিইউতে ছিলেন এবং তাকে লাশ হিসেবে ফিরে আসতে হলো আর প্রথমে, এরপরও একজন মা হিসেবে তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যান। এবং আমরা ছোটবেলা থেকেই এমন একজন মানুষকেই দেখেছি যিনি আসলে তিনি নিশ্চিত কবর জেনেও 2018 সালের 8ই ফেব্রুয়ারি তিনি হাসিনার সেই অন্ধকার কারাগারে তিনি চলে গিয়েছেন। এবং এর ফলশ্রুতিতে আমাদের বড় আক্ষেপ, আমরা জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি, কিন্তু যিনি আসলে গণতন্ত্রের মা হিসেবে আমাদের সাথে পরিচিত, যিনি আপসীন মা হিসেবে আমাদের সাথে পরিচিত, তাকে আমরা আমাদের মাঝে বেশি দিন পেলাম। যখন আজকে দেশ স্বৈরাচার থেকে মুক্ত এবং আমরা স্বপ্ন দেখছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে বাংলাদেশের যে অস্তমিত গণতন্ত্রের যে সূর্যটি, সেটি আবার নতুন ভাবে আমরা দেখতে পারবো, সেটি আমরা খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলি। এবং একজন রাজনীতিবিদ হিসেবে ঠিক কতটুকু পাওয়া একজন রাজনীতিবিদের পক্ষে সম্ভব, এটা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং তার মৃত্যু, এটি আসলে বাংলাদেশের আপামর সাধারণ যে জনগণ, প্রত্যেকের মধ্যে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমরা হয়তো বা নিজেদেরকে আজকে সান্ত্বনা দিচ্ছি যে প্রত্যেকটা মানুষকে একসময় না একসময় চলে যেতে হবে, কিন্তু কিছু মানুষের মৃত্যু আমাদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, প্রত্যেকটি আন্দোলনের সাথে তিনি ছিলেন আমাদের অলিখিত, সর্বজন শ্রদ্ধেয়, সার্বজনীন একজন। এবং আপনার কাছে একটা প্রশ্ন, উনাকে কেন আপসীন নেত্রী বলা হয়? আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ। তিনি দেশের মানুষের টানে জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যোগদান করেন। এবং যখন শেখ হাসিনা থেকে শুরু করে এবং বাংলাদেশের এখন অনেক রাজনৈতিক দল আছে যারা এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেন। যখন হাসিনার উপরে হামলা করা হলো এবং এরপর আওয়ামী লীগের মিছিল যখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দল মতের ঊর্ধ্বে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য সেই মিছিলেরও নেতৃত্ব দিয়েছিলেন। এবং তিনি আপোষ করেন, এরশাদ বারবার তার কাছে গিয়েছিল, তিনি ফিরিয়ে দিয়েছেন। সেই আপোষহীন নেত্রী 90-এর গণঅভ্যুত্থানের পর এদেশের এক একক শ্রদ্ধাশীল মানুষ হিসেবে তিনি ক্ষমতা পেয়েছেন। পাশাপাশি 1/11-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, তিনি ঘৃণা ভরে সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন দেশের মানুষ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে কখনো ক্ষমা করবে না এবং বেগম খালেদা জিয়া তাকে করবে না। এবং তিনি দীর্ঘ 17 বছর তার যে আন্দোলন সংগ্রাম, তিনি চাইলেই দেশ থেকে চলে যেতে পারতেন, উন্নত চিকিৎসার জন্য চলে যেতে পারতেন, কিন্তু তিনি চান। তার কারণে তিনি বিশ্বাস করতেন কেবলমাত্র আরাফাত মোহাম্মদ কিংবা তারেক রহমানই তার সন্তান, এদেশের 18 কোটি মানুষ তার সন্তান। এবং তার মধ্যে আমরা বাংলাদেশের মানুষের মায়েদের যে সংগ্রামী জীবন, তাদের যে আত্মত্যাগ, নিঃস্বার্থ, তারই এক প্রতিফলন আমরা দেখি। এবং এই জন্যই আসলে তিনি আপসহীন এবং আমাদের কাছে একজন আপসহীন মা। উনি একজন তরুণ প্রজন্মের অহংকার আমি মনে করি। তারেক জিয়া সারা বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে এসেছে। তার ওখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। উনি যে কথাগুলো উক্তিগুলো বলেছিলেন তার একটি কি আপনার মনে আছে? আর একটি কথা যেটি আমাদের মানুষের হৃদয়ে গেঁথেছে, তিনি বলেছেন আই বাচ্চা, আমরা বহু বছর ধরে বাংলাদেশে এরকম একজন ভিশনারি লিডারকে খুঁজছিলাম, যার মধ্যে আমরা কোনো পরিকল্পনা দেখতে চাই, যিনি বাংলাদেশকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখেন, কিভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ তিনি গঠন করতেন, তিনি আমাদের দেশকে দেখিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, কিন্তু তার মুখ থেকে একটি মাত্র বিদ্রুপ মন্তব্য বের করতে পারেন। তিনি সবাইকে মিলে
একটি সম্প্রীতির সহযোগিতার বাংলাদেশ তিনি গঠন করেছেন। এবং আমরা দেখেছি যে তার বাবা জিয়া রহমান তিনি যেরকম সবার আগে বাংলাদেশকে উত্থান দিয়ে তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই, তারেক রহমান একইভাবে বলছেন সবার আগে বাংলাদেশ। এদেশের মানুষ এমন একটা ডিপ্লোম্যাটিক পলিসি দেখতে চায় যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবার আগে স্থান দিতে হবে। এবং আমরা মনে করি তারেক রহমান সাহেব তিনি আসলে তার পরিবারের যে লেগেছে, বিশেষ করে তার বাবা এবং মায়ের দেশের জন্য যে আত্মত্যাগ, সেখান থেকে তিনি কখনোই পথভ্রষ্ট হবেন না। এবং দেশের মানুষের এই নেতৃত্ব শূন্য পরিস্থিতিতে তারেক রহমানকে দিয়ে যে আশার আলো দেখেছেন, তারেক রহমান সেটিকে বাস্তবায়ন করতে পারবেন এবং সেটির চেষ্টা তিনি করবেন। এটা আমরা তরুণ প্রজন্ম তার কাছ থেকে করতে চাই। আপনার কাছে আর একটা প্রশ্ন, সামনে মহান জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন 12ই ফেব্রুয়ারি। তরুণ প্রজন্মে আপনারা যারা তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে তারেক রহমান কি বলেছেন? তারেক রহমানের কিছু মিশন যেটা আমরা দেখছি তার 21 দফার মধ্যে, আমাদের তরুণ প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর ধরে তথাকথিত সৃজনশীল শিক্ষা পদ্ধতির মধ্যে ছিল কিন্তু প্রকৃতপক্ষে তারা সৃজনশীল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। তারেক রহমান বলেছেন যে তিনি আমাদেরকে তৃতীয় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ইংরেজির পাশাপাশি যে যে ভাষার প্রতি আগ্রহী প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যায়ে থেকে তিনি তাকে সেই একটা ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা সৃষ্টি করবেন। এটি আমাদের তরুণদের জন্য অত্যন্ত প্রয়োজন, আমাদের দক্ষতার জন্য। তিনি বলেছেন তারা মেগা প্রজেক্ট নেবেন না, বরঞ্চ এদেশের জনগণকে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন। এবং আমাদের বর্তমানে আমরা যে সকল তরুণরা উচ্চশিক্ষা গ্রহণ করছি কিন্তু চাকরি পাচ্ছি না, এক অনিশ্চিত বেকারত্ব আমাদেরকে ঘিরে আছে, তারেক রহমান বলেছেন যে তিনি দক্ষ জনশক্তি তৈরি করবেন যারা খুব অল্পতেই এবং সহজেই চাকরি নিশ্চয়তা পাবে। এবং পাশাপাশি তারা যে তাদের ক্ষমতায় যাওয়ার যদি তারা চায় তারা কি করবেন এই যে রোডম্যাপ গুলো দিয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এটি অত্যন্ত রিয়েলিস্টিক এবং এটি বাস্তবায়ন করা সম্ভব। এবং এই জিনিসগুলো আসলে বর্তমান তরুণ যে শিক্ষিত সমাজ এবং যে তরুণ প্রজন্ম যারা গণতন্ত্র এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা তার মধ্যে থেকে সে আলোটাকে আসলে দেখতে পাবে। আপনার কাছে লাস্ট প্রশ্ন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তার সঙ্গে একজন গৃহকর্মী ছিলেন ফাতেমা, তাকে জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহোদয় তাকে বোন হিসাবে গণ্য করেছেন। এই বিষয়ে যদি আপনার মতামত ব্যাখ্যা করেন। আচ্ছা, বেগম খালেদা জিয়ার বিষয়ে যেটি বললাম তার মধ্যে আমরা আমাদের সমগ্র দেশের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। বেগম খালেদা জিয়ার জীবনী থেকে যদি আমরা দেখি তার সৌন্দর্য, তার আভিজাত্য, কিন্তু মানুষের সাথে মিশে থাকার যে একটা আদর্শ, এটি কিন্তু জিয়া পরিবারের একটি মূল মন্ত্র। তারা মানুষকে খুব কাছে টানতে পারে। এবং তারেক রহমান গৃহকর্মী ফাতেমাকে যেভাবে আগলে রাখার নিশ্চয়তা দিয়েছেন, এটি আসলে প্রমাণ করে বেগম খালেদা জিয়া যেভাবে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ মানুষকে মিলে একত্রে কাছের মানুষ হিসেবে বা মা হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল, তারেক রহমানের এটিকে ধারণ করে। এবং এটি আসলে একজন মানে খুব বড় রাজনীতিবিদদের কাছ থেকে পাওয়া একটি স্বপ্নের মতো আমাদের জাতির কাছে। এবং এটির একটি প্রতিফলন বলে আমরা মনে করি। ধন্যবাদ।